এক জমিদার পুত্র আর গ্রামের এক সাধারণ মেয়ের অসম প্রেম। শুরু হয় এক প্রতিশ্রুতির গল্প, কিন্তু বিয়ের আগেই ঘটে ভয়াবহ এক ঘটনা। বদলে যায় সবকিছু। আত্মহত্যা, দুঃখ আর দায়বদ্ধতার জালে জড়িয়ে যায় দুই জীবন। শেষ পর্যন্ত কি তারা এক হবে, নাকি নিয়তির কাছে হার মানবে? উত্তর মিলবে শীঘ্রই বড় পর্দায়। রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় ছোট গল্প দেনা পাওনা এবার রূপ নিচ্ছে বড় পর্দায়। সরকারি অনুদানেও নির্মিত হতে যাওয়া এই ছবিটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। ছবির মূল দুই চরিত্রে অভিনয় করবেন প্রার্থনা ফারদিন দিঘি ও মামনুন ইমন। এটাই প্রথমবারের মতো বড় পর্দায় তাদের জুটিবদ্ধ অভিনয়। ছবিতে ইমনকে দেখা যাবে কলকাতায় কর্মরত এক ম্যাজিস্ট্রেটের চরিত্রে, যিনি জমিদার পরিবারের সন্তান। অন্যদিকে দিঘি অভিনয় করবেন গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে নিরুপমা চরিত্রে। গল্পের মোড় ঘুরবে তখনই যখন নিরুপমার পিতা বিয়ের পণ দিতে না পারায় আত্মহত্যা করেন। সেই করুণ ঘটনার পরেই শুরু হবে মূল নাটকীয়তা। ইমন বলেন, রবীন্দ্রনাথের এই গল্পটি বহু পঠিত ও জনপ্রিয়, তাই এখানে কাজের চ্যালেঞ্জটা অনেক বড়। দর্শকরা চরিত্রগুলোর খুঁটিনাটি সম্পর্কে জানেন, ফলে এগুলো যথাযথভাবে ফুটিয়ে তোলা আমাদের বড় দায়িত্ব। আমরা পরিচালকদের নির্দেশনা মেনে আন্তরিকতার সঙ্গে কাজ করব। ছবি চিত্রনাট্য লিখেছেন মিরন মহিউদ্দিন। নির্মাতা জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মে মাসে ছবিটির শুটিং শুরু হবে। দিঘি ও ইমন এর আগে একসঙ্গে বিভিন্ন কাজ করলেও কখনো জুটি বেঁধে সিনেমায় দেখা যায়নি। দুই প্রজন্মের দুই জনপ্রিয় মুখের এই নতুন জুটি নিয়ে ইতিমধ্যেই দর্শক মহলে কৌতূহল তৈরি হয়েছে। নির্মাতা সাদেক সিদ্দিকী জানিয়েছেন, দেনা পাওনা রবীন্দ্রনাথের গল্পের আবহ ঠিক রেখে সমসাময়িক বাস্তবতা ছোঁয়া দেওয়া হবে, যাতে আজকের প্রেক্ষাপটেও গল্পটি দর্শকদের কাছে প্রাসঙ্গিক থাকে। রবীন্দ্রনাথের কালজয়ী গল্পের আবেগ, সমাজ বাস্তবতা এবং মানুষের অন্তর্দ্বন্দ্বকে পর্দায় জীবন্ত করে তুলতেই নির্মাতা ও শিল্পীরা সর্বোচ্চ চেষ্টা করছেন। দর্শকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ইমন দিঘির নতুন রসায়ন এবং রবীন্দ্রনাথের অমর গল্পের আধুনিক চিত্রায়নের জন্য।